সারা জায়গায় মাথা নিচু হয়ে গেল মুসলমানের। ও সোনার ভাইরা, এই কারবার যদি বর্তমান থাকে সর্বনাশ হয়ে যাচ্ছে। আজ আর সর্বনাশ হয়ে যাচ্ছে। মেয়েরা বাজারে যেতে পারবে না কেন? পারবে। তাই বলে স্বামীগুলোকে সব পঙ্গু করে রেখে দিয়েছে, সব পঙ্গু করে রেখে দিয়েছে। সেক্রেটারির উপরে কথা বললি সর্বনাশ। আমার সোনার ভাইরা, রাগ করবেন না। আল্লাহ রসুলের কাছে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের আলামত সম্পর্কে একটু বলুন। আল্লাহ রসুল বললেন, কিয়ামতের আলামতের অনেক কথা বললেন, তার ভিতরে একটা বলেছেন, যখন পুরুষেরা স্বামীর কবজার ভিতরে এসে যাবে, এই স্ত্রীর কবজার ভিতরে এসে যাবে, বিবি যখন বলবে ওঠ, তো উনি উঠবে। যদি বলে বস, তো বসবে। যদি বলে কাটিয়াটে যেতে পারবে না, তো কারোর বাবার ক্ষমতা নিয়ে যাওয়ার। ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের এখানে সব ঠিকঠাক আছে, আমি যা বলছি চৈতলির কথা বলছি না। তো আমার বলবেনি, মায়েরা বলবেন আরে কাল লেছি, সে তো দেখে দেখে আমার কা বলি গেছে। হ্যাঁ, সর্বনাশ ঘটে যাবে। এখানকার মায়েরা ভালো। ও গো মা, তুমি বলে দাও আমার পিতাজি কোথায়? আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশে তারাগুলো জ্বলে উঠেছে। জননী, ও গো জননী, পিতা ডাকে না আমায়। ও গো মা, তুমি বলে দাও আমার পিতাজি কোথায়? নারী থাকবে। মাঝে মাঝে একটা একটু গজল বলতে হচ্ছে, না বললে আর বলবেন দেখেছো শুধু বলতেছে কিন্তু ওটা বলে না। ওই জন্য মাঝে মাঝে একটু সেলাইন না দিলে আবার যাবে না। আমি বুঝতে পারি স্পিচ যখন করে আবার মাঝে মাঝে একটু বলতে হয়। আমাদের দিকে তো রাত 12টা পর্যন্ত। আপনি চলে যান ডামনহাবড়া, নামখানা, কাকদ্বীপ, সারা রাত ধরে হচ্ছে, তাই তো? হাওড়া হুগলি সারা রাত। আপনি দেখলে অবাক হয়ে যাবেন। আমার এই দিনে একটা টাইম রয়েছে রাত 3টে থেকে 5টা। তাই বলে লোকজন থাকবে তো হুজুর, অনেকেই থাকবে। কিন্তু আমি ডায়মন্ড হাবড়ার ওই সাইডে একটা জলসায় গেছি, তো গিয়ে দেখি 6টা লোক বসে রয়েছে, 6টা খুঁটিতে সব হেলানতে পা লম্বা করে বসে রয়েছে, আর গাল হা করতে যাই। বুঝতে পারছি সেলাইন যাবে না। উঠি তো ডাক্তার রুগী দেখলে বুঝতে পারে। তা আমি অবস্থা দেখে বলতাম, ভাই আপনার যদি বাড়ি চলে যেতেন, কর্তৃপক্ষ আমার আর এই মিলাদ করতে দিত না। আমার দিক তাকিয়ে তাকে চোখ মোটা মোটা করে সব হুজুরের লোক ডাকে, আর এই হুজুরটা বাড়ি পাঠাচ্ছে। তা আমার দিকে তো হুজুর আমরা এমনি বসে নি। তার মানে বলে বাড়ি বিরাট কুটুমের চাপ, সিট খালি নেই। আর মিলাদ হলে একটু কুটুম আসে না, আর কুটুম আসলি আর এক জ্বালা। কিছু কিছু লোক বলে তোরা মিলাদ দিচ্ছিস দে, বাড়ি কতটা কুটুম আসবে জানিস? সে খবর রেখেছিস? বেইটার বলতে বা 2-1 জন দেখবেন বাজারে যায় আর বলে, ভাই আর বলো না, কুটুম ছাড়তিস না যেন বাড়িতে। এই বড় বেইটা আসলে আবার ছোট বেশি হাজির। এটা বলে না ভাই 2-1 জন? যে বাড়ি কুটুম আসে না ও বাড়ি বরকত হয় না, যে বাড়ি কুটুম আসবে ও বাড়িতে বরকত আসবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মেহমান আসবে, খুব মহব্বত করে খাওয়াবে, খুব মহব্বত করে খাওয়াবে, পাশে বসে খাওয়াবে, মনের মধ্যে কোন রকম দ্বিধা আনবেন না। ইনি আমার মেহমান। আল্লাহ রসুল মেহমান ছাড়া খেতেন না, মেহমান ছাড়া খেতেন না। আর আমরা আগেই এখান থেকে 15-20 বছর আগে তবু পাশের বাড়ি 1-8 বাটি তরকারি যেত, এখন আর যায় ভাই? আমি দেখেছি কিছু কিছু মহিলা আছে, ওই কলমাখানি হোক আর শাদি বাড়ি হোক, একটা করে গেলাস ধরে, ওতে কি লাই বলেন তো ভাই? হয় দই নেবে না রসগোল্লা নেবে। ওটা কার জন্য নেবে? নাতির জন্য নেবে, নিজে খাবে না। তার মানে আমি খাচ্ছি, আমার সেই নাতিটার জন্য গেলি আবার বললেন দাদি আমার জন্য কি লেছিস বল। দই নিয়ে এবার যাচ্ছে, গিয়ে দেখে 4-5টা ছেলে খেলা করছে। বলেন তো ওই 4-5টা দেবে না নাতিটার ডাকবে? একটু জোরে বলেন। নাতির হাই থাতের তোর জন্য মিষ্টি লেছিলি, নাতিটার ডেকে কলজি পুড়িয়ে খাওয়াবে। ওই 4 জন আর দিল না। তার মানে আমি খাবো আর কারুর দেবো না।
এই কাজটা করবেন না। যদি মেহমানদারি করতে পারেন, আপনার বাড়িতে মেহমান এসেছে, আপনি যদি আপ্যায়ন করেন, মোহাব্বত করেন, আপনার বাড়িতে বরকত এসে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা দৃষ্টান্ত দেব, গজল শোনাবো ইনশাআল্লাহ। একটা দৃষ্টান্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে কাপড় বাঁধা। ভাইরা আমার, একদিন নয়, দুদিন নয়, 3 দিন পেটে কাপড় বাঁধা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে কাপড় বাঁধা দেখে একজন যুবক সাহাবা এসে দেখলেন আল্লাহর নবীর পেটে কাপড় বাঁধা। জিজ্ঞাসা করলেন, নবীজির পেটে কাপড় বাঁধা কেন? সাহাবারা বললেন, একদিন নয়, দুদিন নয়, 3 দিন অনাহারে, বাড়িতে কিছুই নাই বলে আল্লাহর নবীর পেটে কাপড় বেঁধে রেখে দিয়েছেন। ছুটে ছুটে বাড়িতে গেলেন, মা সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে বাবা? মা, আল্লাহর নবীর পেটে কাপড় বাঁধা দেখলাম, একদিন নয়, দুদিন নয়, 3 দিন অনাহারে, আমাদের বাড়িতে কিছু খাদ্য আছে কি মা? মা বললেন, বাবা সবার খাওয়া হয়ে গেছে, একজনের মতো খাদ্য রয়েছে, তুই তাড়াতাড়ি করে যা, আল্লাহ নবীকে একটু আমন্ত্রণ করে নিয়ে আয়। একজনের ছাড়া 3য় জনের খাদ্য নাই বাবা, তাড়াতাড়ি করে যা, আল্লাহর নবীকে একটু আমন্ত্রণ করে নিয়ে আয়। আল্লাহর নবীর কাছে এলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আপনার পেটে কাপড় বাঁধা দেখে সহ্য করতে পারি নাই, আমাদের বাড়িতে একজনের মতো খাদ্য রয়েছে, চলুন চলুন চলুন, আমাদের এই বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নেবেন। আল্লাহর নবী যুবককে বলে, যুবক তুমি বসে যাও, বসে যাও। সকল সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, আমার সাহাবারে, আমার এই সাহাবা আমাকে দাওয়াত করতেছে, চাই ওদের বাড়িতে যাব, তবে আমি একা যাব না, তোমরা 80 জন আর আমি একজন, এই 81 জন ওদের বাড়িতে দাওয়াতে যাব। আপনারা বলুন বাড়িতে কজনের খাদ্য? হুজুর নিয়ে যাচ্ছে কতজন? 80 জন। হুজুর বাদ দিয়ে 80 জন। ও মনে মনে করছে, দাওয়াত করে তো মরিছি, বাড়িতে একজনের খাদ্য। হুজুর হাত ধরে রেখে দিস, যাতে পালাতে না পারে। আর ও মনে মনে করছে, দাউদ দিয়ে তো এবার মরিছি। এই 2-1 জন দেখবেন এই মিলাদে আসলি 2-1 জন বক্তা 4-5 জন করে লোক নিয়ে আসে, তো কমিটির লোক মনে মনে করে, যে বাড়ি খেতে দিয়েছি সে লোক তো মানে হুজুর আসবে, হুজুরের সঙ্গে হয়তো 1-8 জন তাল বেলে মারবে, এই তো নাকি। এক জায়গায় মিলাদে গেছি, ওই আপনার বনগাঁর দিকে, তার একটা যুবক দাঁড়িয়ে বলছে, হুজুর আপনার আগে এক হুজুর এসেছিল, তো 1টার সময় লোক এনেছে, তা আমি জিজ্ঞেস করলো, হুজুর বরযাত্রী এনেছেন নাকি? স্বাভাবিক তো না, বলবে তো নাকি ভাই, 1টার সময় লোক লেগেছে, তা কজনের ক্ষেত্রে বলে মনে হয়? আর শুধু বলতে লিয়ে ওদিক বাড়ি, এদিকে হাঁড়িতে ঠোকা মারতে খোঁজে আর নি। সোনার ভাইরা, তো হুজুর নিয়ে যাচ্ছে কতজন? কথা বলেন, 80 জন। ভাইরা আমার, 80 জনকে নিয়ে যাবেন। যুবকের হাতটি ধরে রেখেছেন, হাত ধরে নিয়ে যেতে যেতে বাড়ির সামনে গিয়ে হাতটা চড়ে দিয়ে বলছে, যাও 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 যাও, তোমার মাকে কি তোমার আব্বাকে কি বলো, আল্লাহর নবী তসলিম রেখেছেন। ঘরের ভিতরে গিয়ে কান্নায় ভেঙে পড়ল, মা সর্বনাশ হয়ে গেল, আল্লাহ নবীকে দাওয়াত করতে গিয়েছিলাম, আল্লাহ নবী আকাশনি বরং 80 জনকে সঙ্গে নিয়ে এসেছেন। বাড়িতে কান্নার রোল পড়ে গেল। আল্লাহ নবীর সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায়, সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবীর সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায়, ভাইরা আবার এমন সময় কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর কদমে এসে লুটিয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করুন। কি হয়েছে বাবা? বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পেটে কাপড় বাঁধা দেখে আমি আপনার কাছে দাওয়াত করতে পাঠিয়েছিলাম, আমার বাড়িতে একজনের ছাড়া 2য় জনের খাদ্য নাই, পুনরায় যে রান্না করে খাওয়াবো তাও না, একজনের বেশি 2য় জনের খাদ্য নাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবারে যে পাত্রে খাদ্য রয়েছে পাত্রটা নিয়ে যাও। পাত্র টানা হলো, আল্লাহর নবী বাম হাত দিয়ে ধরলেন, ডান হাত মোবারকটা খাদ্যের উপরে দিলেন আর বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যেই না বলে হাত দিলেন,
সাহাবাদেরকে বললেন, সাহাবারি তোমরা চারজন করে এসো, আমার আঙুলের পাকা থেকে খাওয়া শুরু করো। চারজন খেতে খেতে 80 জনের খাওয়া হয়ে গেল। আল্লাহর নবী বললেন, সাহাবারে আর কত জনের খাদ্য রয়েছে? সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যতটুকু খাদ্য দিয়েছিলাম ততটুকু খাদ্য এখনো পর্যন্ত মজুদ রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বরকত বেড়েছে না কমেছে? আর যদি রাত দিন বলি বড় ভাই ডেকেছে, আবার ছোট ভাই লাইন দিয়েছে, তাহলে বরকত আসবে না চলে যাবে? ভাই চলে যাবে। বাড়িতে মেহমান আসবে তো খুব মহব্বত করে খাওয়াবে, পাশে বসেই খাওয়াবে, দেখবেন আল্লাহর তরফ থেকে আপনার বাড়িতে বরকত এসে যাবে। আমাদের মাদ্রাসার একটা ছেলে, তখন লজিং ছিল, এখন তো সব বোর্ডিং, তো মাদ্রাসার একটা ছেলে যদি আমরা বাড়িতে যদি খেতে দেয় তাহলে ওই বাচ্চাটা চান্স পাবে। তো ছোট বাচ্চা ভর্তি কি করে নেবো, তো এক চাচির বাড়িতে নিয়ে, চাচিমা বাচ্চাটাকে একটু খেতে দেবেন? তো বলো কি খোকা, তোমার চাচা তাই কাজ করে না, আবার একটা এনেছো? তাই বলছি হাঁস মুরগি তো কিছু ভাত টাত খায়, তো মনে করুন না তাদের যেটা ফেলে দেন ওইটা নেই বাচ্চাকে দেবেন। খুব মহব্বত করে বললাম, তা চাচি বলছে, তা যাক তুমি দিয়ে যাচ্ছ যখন রেখে দিই। আমি বলি 1 সপ্তাহ রাখেন, তারপরে দরকার হলে আমি এসে নিয়ে যাব। 1 সপ্তাহ পর গেছি, চাচিমা ছেলে নিয়ে যাবো না রাখবো? চাচিমা বলছে, বাবা তুমি যে সেই দিয়ে গিয়েছিলে, আল্লাহ যেন বাড়িতে আমার বরকত দিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাড়িতে যদি কিছু রান্না হয় পাশের বাড়িতে দেবে, নিজের মাকে তাই দিচ্ছে না। আর হুজুরি এসে কাতলা মাছ ধরিস, মুজাফফর হুজুরি এসে রে কাতলা মাছ লিয়ে আয়, বড় কাতলা মাছ, ভেটকি মাছ, মুরগি, মোরগ যা আছে জবাই কর। আর মাডার বেলা কিচ্ছু না, হুজুরির বেলা বড় মাছের মাথা, ও কলজে খাইয়ে লাভ আছে ভাই? একটু জোরে বলে। মাডা পেল না, বাড়িতে নিজের মা এসেছে, বাপ এসেছে, আর শাশুড়িটার একটু বললো না, মা আমার বাড়িতে তুমি খেও। বাড়ির পাশ দিয়ে মাটা মাথা নিচু করে চলে যাচ্ছে, একবারও বৌমা ডাকলো না, মা তুমি আমার বাড়ি এসে দুটো খেয়ে যাও। এরকম শাশুড়ি, এরকম বৌমা আছে না নেই ভাই? একটু জোরে বলে। আর দোয়া করলি দোয়া কবুল হয়ে যাবে নাকি ভাই? অত সহজ? বাপ মা এই জন্য এখানে আমার ভাই বলছিলেন যে যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার শান্তির জন্য আজ আয়োজিত ধর্মসভা। আত্মার শান্তির জন্য ছেলে দুনিয়ায় যা সর্বনাশ করেছে তার কি হবে ভাই? মাটার কষ্ট দিয়েছে, বাপটাকে কষ্ট দিয়েছে। আর এখন যা ছোটখাটো বাচ্চা কাচ্চা আছে, ওরা তো রাত দিন মোবাইল খেলছে, শুধু বলছে মার 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 মার। রাত দিন যদি বাচ্চা খেলে মার 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 মার, তা বড় হলে কি বাপের বিরাট যত্ন করবে বলে মনে হয়? জোরে বলে। আমার গাড়িটা যে ঘরে থাকে সেই ঘরে আওয়াজ হচ্ছে মার মার মার। আমি ড্রাইভারের কি ব্যাপার রে, মার মার হচ্ছে কেন? তাহলে হুজুর সেই পাবজি খেলতেছে আর বলতেছে মার মার মার। এই যে প্লেয়ার গুলো বলছি এরা খেলে না, বলো এনে এমনি বলতেছি। আমার যেই কথা শুনে তোরা টেপাটিপি করা শুরু করে, আমার তো চোখ আছে, আমি তো বুঝতেই পারতেছি যে কি সর্বনাশ হচ্ছে। হ্যাঁ ওরা খেলে না, আমি যে চৈতলের কথা বলি, এরা ভালো আলহামদুলিল্লাহ। সর্বনাশ হয়ে যাচ্ছে ভাই। ছোট্ট বাচ্চা ভাত খায় না, মা তার মোবাইল দিচ্ছে খা, আর ওই দেখ, আর ও ঠেলেই যাচ্ছে আর খেয়েই যাচ্ছে। ও বন্ধ খাওয়া বন্ধ, ও চালু আবার খাওয়া চালু। এই জন্য আমার ভাইরা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, ছেলেকে ভালো করে তৈরি করুন, ছেলেটা সুশিক্ষা দেন। কবরে শুয়ে যাবেন, ছেলেটা যদি সুশিক্ষা দিয়ে থাকেন আপনি কবরে শুয়ে শুয়ে সব পেতে থাকবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য একটা ছেলে, ভালো ছেলে তৈরি করে যান, যে ছেলেটা জেনারেল শিক্ষিত হোক, প্যান্ট পরুক, শার্ট পরুক, গেঞ্জি পরুক, যাই পরুক, অন্তত আমি আপনি মারা গেলে আমার জন্য যেন একটু দোয়া করতে পারে। জানাজা নামাজি গিয়ে যেন বলতে পারে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাআহহি আলাল ইসলাম
ومن توفيته منا فتوفه على الإيمان দোয়া করবে কি বাপ মরে গেছে বর্ডার বলতে সেই টুপি নিতে রুমালটা দাও রুমালটা দিয়েছে কানের বাট দিয়ে গুজেলে আপনার ইমাম সাহেব বলে দিয়ে জোহর বা জানাজা ও জোহরের নামাজ পড়িনি বাপের জানাজা পড়াতে যাচ্ছে জোহরের নামাজ ফরজ আর জানাজা কি ভাই ফরজে কিফায়া ফরজে কিফায়া মানে গ্রামের মধ্য থেকে একজন ওখানে হাজির হতে হবে নইলে সারা গ্রামের মানুষ গুনাহগার হবে জোহরের নামাজ না পড়ার জন্য নিজে গুনাহগার নিজে গুনাহ জোড়ালাম এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ছাড়ে 80 হকবা জাহান্নামে পড়তে হবে 80 হকবা বলতে এক হকবা সমান কত 2,88,00,000 বছর হলো এক হকবা তাহলে 80 হকবা বাড়িয়ে কম্পিউটার হিসাব করবে আমার কথা বুঝতে পারছেন ভাই এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত একজি গজল শুনবা তো একটু সামনে এসো বাপ ওরকম করো তো সাইডে বসে কর হ্যাঁ ওই গজল শোনো এস বাপ এস এস কুচু কাছে কোন একটু সামনে দিয়ে এবার তো গজল হবে এস একটু সামনের দিকে এসে তো দুই সাইড জানি এটা একটা পাড়া আর এটা একটা পাড়া এই কেরামটা দেখাচ্ছে না আরে এসো না আমি কি পাবজির কথা বলতেছি এসো সামনে না ছেঁড়া প্যানের কথা বলবো না চুলির কথা বলবো ও সব কথা আমি বলবোই না বসে যাও কি সুন্দর হলো এবার একটু তাকবীর এবার জোরে দাও নারে তাকবীর নগদ টাকা নিতে হবে হ্যাঁ মাশাআল্লাহ ভাই কিছু টাকা পয়সা নেবো আর গজল শোনাবো ইনশাআল্লাহ হ্যাঁ এই তো হুজুর বললি হবে না না তো মিলাদ দেবে কি করে তোমরা ওরকম করলে কি করে হবে তোমাদের এদিকে সবাই আমি এই কাটিয়াটে জহরপুরের এই সাইডে এই পাড়াটার নাম কি কাটিয়া মাঝের পাড়া মাশাআল্লাহ কোথাও আমি ফলা পাইনি টাকা চেয়ে যে পাইনি আমি এই আসছিলাম এক ভাই আমার হাতে 50 টাকা দিয়েছেন হুজুর এটা আপনার মাদ্রাসার জন্য ওখানে বসে আছে একজন মা আমার কাছে গেলেন একটা বাচ্চার দ্বারায় সে বাচ্চা ঘুমোচ্ছে কিন্তু নিয়ত করেছে আমার এই বাচ্চার দ্বারায় হুজুরের হাতে 500 টাকা সে 500 টাকা আমার মাদ্রাসার জন্য দিয়েছে অলরেডি 550 টাকা আমার মাদ্রাসায় তারা দিয়ে দিয়েছে তো এর নাম হলো কাটিহাট আলহামদুলিল্লাহ সাইটের মানুষ প্রচুর পরিমাণ দান করেন খোদার কসম আমি অন্যভাবে বলছি না একদম সত্য কথা বলছি আপনারা প্রচুর পরিমাণ দান করেন আমার মাঝে মাঝে মনে হয় আমার মাদ্রাসা যদি ঠেলি এদিকে আনা যেত তবে এদিকে আনতাম ভাই আমার তাহলে কোনো কষ্ট হতো না আপনারা এত পরিমাণ দান করেন আলহামদুলিল্লাহ তো নগদ যদি একটু পকেটে থাকে একটু দেখেন না 20-50 টাকা 500 টাকা 100 টাকা নাম বলো ও আচ্ছা মাশাআল্লাহ নাম বললি আমার সমস্যা যুবক ভাই দিয়েছে 100 টাকা একটু দেন ভাই নগদ দেন কিছু গজল শোনাই দেন একটু তাকবীর দেন দেখি নারে তাকবীর এই তোমার নাম কি মাসকুরা মাশাআল্লাহ নগদ 500 টাকা আজ টাকাটা হাতে রাখবো কত হচ্ছে একটু দেখবো একটু জোরে তাকবীর দেন নারে তাকবীর আল্লাহ তোমার বান্দা যিনি দান করেন আল্লাহ প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করে নাও দুনিয়া আখিরাতের ভালোই নসিব করো রুজিতে তুমি বরকত দাও যিনি দিয়েছেন আল্লাহ প্রত্যেকের সাথে মাকসুদকে আল্লাহ তুমি পুরা করে দাও সবাই বলুন আমিন নারে তাকবীর দেন ভাই দেন কিছু দেন আর মায়েদের যা বলিস আর মায়েদের কাছে কি করে চাই বলে ভান্ডারের টাকা যদি 1-8 মাসের হতো তাও হতো এখানকার মায়েরা হয়তো দেবে না কি করবে আল্লাহ জানে কেউ কাউকে একটু পাঠিয়ে দেন না মায়েদের কাছে যদি নগদ কিছু দেন দেন ভাই তাড়াতাড়ি দেন আমারা বাড়িতে টাকা নিয়ে এসো মাশাআল্লাহ আমার ভাই 50টা টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও সোনার ভাইরা দেন আল্লাহর রাস্তে দেন আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে কাটিয়াটের যুবকদের খুশি এসেছে আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে মাশাআল্লাহ ছোট ছোট বাচ্চাদের হাত দিয়ে
মায়েরা কিছু পাঠিয়ে দেন, আল্লাহর রাস্তে দেন, আল্লাহ আপনাদের ভালো রাখবেন, দেন। মাতিন তোমরা কোথায় আছো? তোমরা মায়েদের কাছে যাও। মাতিন বা আশিক তোমরা মায়েদের কাছে যাও। দেন ভাই, আল্লাহর রাস্তে দেন। অনেক ভাইরা এসেছেন, মায়ের নামে দেন, আব্বার নামে দেন। আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন। সবাই বলুন আমিন। দেন ভাই, তাড়াতাড়ি দেন। আমি